এটা কিন্তু মাঘী পূর্ণিমার দিনের ব্লগ। তো দেখো বাড়ির পাশে মা লটা দেবীর মন্দিরে গিয়েছিলাম আজকে পুজো দিতে। তো তাই নিয়ে আজকে ব্লগটা, তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। গুড মর্নিং বললাম তার কারণ এখনও 12টা বাজেনি, এই জন্যই। তো 12টা বাজতে এখনও 15 মিনিট বাকি। তো দেখো এদিকে ওর বাবা হচ্ছে বাজার থেকে আসলো একটু, তার জন্য দেরি হয়ে গেছিলো। যতই ভাবছিলাম যে 12টার আগে পুজো দিতে যাব, কিন্তু কোনো ব্যাপার নেই, আজকে সারাদিনে পূর্ণিমা আছে। তো দেখো বাড়িতে পুজো দিয়ে যেখানেই যাই না কেন, আমি বাড়িতে আগে বাড়ির মায়ের মন্দিরে বা বাড়ির মন্দিরে পুজো দিয়ে তারপরে যাই। তো সেটাই নিয়ম। তো এদিকে দেখো সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম, মা, দিদি, আমি, দিদির ছেলে। তো এখানে দেখো রণদীপকে নিয়ে দাঁড়িয়ে আছে দিদির ছেলে। আর আমরা যা যা নেওয়ার ছিল তো তার জন্য দোকানে দাঁড়িয়ে পড়েছি। মানে বাড়ি থেকে তো ফল নিয়ে আসি, সন্দেশ। এখানে দেখো ধূপকাঠি, মোমবাতি, সলাই, তারপরে হচ্ছে তোমার কলার খোল। তো সেগুলো আমরা বাড়ি থেকে নিয়ে আসিনি, প্রতি বছর কিন্তু নিয়ে আসি অনেক সময়। তো দেখো বন্ধুরা, এই যে ব্রিজের উপর দিয়ে আমরা যাব নদীর ওই পারে। আর দেখো এই দূর থেকে ভিউটা দেখতে মানে কি সুন্দর লাগতেছে, তাই না বলো? এবার কিন্তু চারটা ব্রিজ বানিয়ে দিয়েছে, দুটো যাওয়ার জন্য। আর যখন আমরা পুজো দিয়ে বাড়িতে ফিরে আসবো তখন কিন্তু মানে দুটো দিয়ে যাওয়ার জন্য, মানে প্রবেশ করার গেট আর দুটো বাইরের গেট, মানে বার হওয়ার জন্য। তো চলো প্রথমে আমরা হাঁটতে হাঁটতে সবাই মিলে ব্রিজ পার হয়ে চলে আসলাম। এসে এখানে আগে মা গঙ্গাকে দুধ, জল আর হচ্ছে কলা দিয়ে, মানে দুধ, কলা আর দুধ দিয়ে হচ্ছে পুজো দিয়ে নিলাম। আর এখানেও দেখো নদীর জলটা এত সুন্দর টলটলা, মানে কি বলবো বন্ধুরা, বেশ ভালো লাগতেছে। আর যদিও জল অতটাও নেই, তবু কিন্তু ব্রিজের প্রয়োজন। সবাই আসবে কিন্তু ওই জলের উপর দিয়ে হেঁটে আসবে, তো সেটা তো কেমন একটা লাগে না? তো দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এবার মায়ের মন্দিরে। আর এই জায়গাটা না বন্ধুরা দেখতে, মানে এদিকে ওদিকে ঘুরিয়ে পেঁচিয়ে যেতে হয়, তো এই জন্য মনে হয় জায়গাটা অতটা বড় না, কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটা বড় আর বেশ ভালো লাগে। আমার এই লোটা দেবীর মন্দিরে মায়ের কাছে আসলে মন তো একদম শান্ত হয়ে যায়, সন্তানের মন। তবু কিন্তু তার থেকেও হচ্ছে বেশি ভালো লাগে কি বলো তো, এই জায়গাটা, মানে এই চারপাশের যে ভিউটা না এত ভালো লাগে কি বলবো। তো এখানে দেখো, এখানে যে পুকুরের মধ্যে, পুকুরে তো যাওয়া যাবে না, ওখানে পুজো দেওয়া যায় না এখন। তো এখানে আমরা দুধ আর জল ঢেলে নিলাম, দুধ কলাও দিয়ে নিলাম। তো চলো, তো মায়ের মন্দিরে যেতে গেলে অনেক দেরি কিন্তু। আর দেখো আজ কিন্তু সকাল থেকে পুজো হচ্ছে, এত ভিড় কি বলবো তোমাদেরকে। এই পুজোটা মোটামুটি 4 দিন 5 দিন মেলাটা থাকবে। আর কালকে রাত্রে তো মায়ের পুজো হয়ে গেছে, আজকে সারাদিন সবাই পুজো করতেছে, মানে প্রতিদিন যতদিন থাকবে মেলাটা ততদিনে পুজোটা হবে। তো এখানে দেখো কতটা ভিড়, ওইদিকে তো চারপাশে ভিড়ই, মানে যেখানে যেখানে পুজোর জায়গা, পুজো দিতে হবে তো সেখানে তো ভিড়। আর এখানে দেখো যে যার মনস্কামনা বলে যে এখানে পাথর বাঁধে এই গাছের, মানে এই চারপাশে গাছের গোড়ায়, তো সেইভাবেই সবাই বাঁধতেছে। দেখো এই হচ্ছে মায়ের মন্দিরের এত ভিড়, আর পিছনের ভিউটা দেখো, দারুণ লাগে বন্ধুরা, দারুণ। পুরোটা চা বাগান দিয়ে ভর্তি। আর এটা হচ্ছে মহাদেবের মন্দির এই পাশে, আর মহাদেবের মন্দিরের পিছনেই কিন্তু ওই ভিউটা। তো দেখো আমরা কিন্তু বাবার কাছে পৌঁছাতেও লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এখানে দেখো কতটা ভিড়। তো অনেকে তো মানে এত ভিড়ের জন্য দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে দুধ জল ঢেলে দিচ্ছে। তো কি করব বলো, একটু পুজো দিতে আসি, মানে যেই কাজে আসি, যেটার জন্য এসেছি, তত কষ্ট ভিড় থাকুক একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। তো চলো বাবার মাথায় দুধ জল ঢেলে আমরা চলে এসেছি মায়ের মন্দির। তো দেখো এই জায়গাটা কতটা ভিড়, মা আছে কত দূরে বলো, অনেক কষ্ট করে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা, পিছনে দাঁড়াতে দাঁড়াতে একটু করে এগোতে অবশেষে মায়ের কাছে পৌঁছে গেছি আমি। তো ভাবছি মাকে যখন পুজো দিতে এসেছি আমি মার কাছে পৌঁছাবো, মানে মাকে সামনাসামনি মাকে দর্শন করব। তো এই ভেবে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পিছনে। তো এদিকে দেখো মায়ের কাছে এখানে মাকে ভোগ দিয়ে আমরা অঞ্জলি দিয়ে দিলাম। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরাও ঢুকে পড়লাম মেলায়। তো দেখো সবাই মিলে মেলায় ঘুরতেছি। আর মেলায় আর কি দেখাবো নতুন করে তোমাদেরকে, বলো বন্ধুরা, তোমরা সবাই জানো। আর এই যে সব থেকে মেলার হচ্ছে জিনিস হচ্ছে ভেলপুরি। তো দেখো ভেলপুরি দেখেই ভেলপুরি খেতে ইচ্ছে করলো, কিন্তু আমরা কিছুই খাবো না, যেহেতু আমরা বাড়িতে গিয়ে একবারে ভাত খাবো।
তো এখানে দেখো কত রকমের কাচের জিনিস, দেখে এই কাচের জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে যতটা না ভালো লাগে, সাবধানের সাথে ব্যবহার করতে হয়, তার থেকে কিন্তু দেখতে বেশি ভালো লাগে আমার কাছে। তো দেখো কিউট কিউট ডিব্বাগুলো একটু নাইড়ে চেড়ে দেখলাম, বেশ ভালো লাগতেছে। তো নিয়ে আর নানি কী বলো তো, একটু নেড়ে চেড়ে দেখবো, এটাই কিন্তু অনেক শান্তি। আর মেলায় তো এটাই বলো। আর দেখো এখানেও কত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস, তো সেগুলো বেশ ভালো লাগতেছে। আর এই হচ্ছে কানের। তো আমি কাকুটার কাছে দাম জিজ্ঞাসা করেছিলাম কত করে, যদিও আমার এগুলো আগে খুব মানে একটা নেওয়ার আগ্রহ থাকতে, এখন অতটাও ভালো লাগে না। ভালো বলতে কী বলতো, মানে আমার নিতে ইচ্ছে করে না, আর আমি পড়িও না অতটাও। তো আগে বেশি মানে অনেক পড়েছি, অনেক করেছি। তো চলো এখানে মেলা টেলা ঘুরে এবার আমরা বাড়ি যাচ্ছি। তো ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে আবারও বাড়ি যাচ্ছি। তো চলো তোমাদের পিছনের ভিউটা আবার একটু দেখাই দূর থেকে। তো দেখো সবাই, এটা না অনেকটা খাড়া কিন্তু বন্ধুরা, বেশ ভালো লাগতেছে বলো। এখান থেকে পুরো মেলাটা দেখো, এদিক থেকে গিয়ে ব্রিজ দিয়ে তারপরে আবারও বাঁদিকে ঘুরতে লাগবে, আবারও ডান দিকে, মানে বেশ ভালো লাগতেছে বাইরে থেকে ভিউটা। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা, দেখা হবে নেক্সট।